লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তাকে হত্যার ঘোষণা দিয়ে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান বলেছেন, এখানে বার্তা খুব পরিষ্কার, ইসরায়েলি নাগরিকদের যারা হুমকি দেবে তাদের কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমরা জানি। সেটা উত্তরে, দক্ষিণে কিংবা আরও দূরে হলেও আমরা খুঁজে বের করতে পারব। এখন প্রশ্ন হলো, হাসান নাসরুল্লাহ কে? তাকে কেন যুগের পর যুগ ধরে খুঁজেছে ইসরায়েল? হিজবুল্লাহকে কেন ইসরায়েল তার শত্রু ভাবে? এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এটি হলো বর্তমান ইসরায়েল, আর এখানে দেখতে পাচ্ছেন গাজাকে। এটি হলো পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক। এর মধ্যেই রয়েছে জেরুজালেম, আর এই জেরুজালেমের ভেতরেই 3টি ধর্মের পবিত্র স্থাপনা রয়েছে। ইসরায়েলের উত্তরে রয়েছে লেবানন, উত্তর পূর্বে রয়েছে সিরিয়া, পূর্বে রয়েছে জর্ডান, দক্ষিণে রয়েছে লোহিত সাগর, দক্ষিণ পশ্চিমে রয়েছে মিশর, পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর। এখানে ইরাককে দেখতে পাচ্ছেন, এখানে ইরানকে দেখতে পাচ্ছেন, জর্ডানের পাশে এদিকে সৌদি আরবকে দেখতে পাচ্ছেন, আর সৌদি আরবের পাশে রয়েছে ইয়েমেন, যেখানে হুতি বিদ্রোহীরা বর্তমানে সক্রিয় রয়েছে। দেখুন, ইসরায়েল ও ফিলিস্তিনের সমস্যা কেন এবং এদের মধ্যে কেন 4টি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কি হয়েছিল, সেগুলো নিয়ে 20টিরও বেশি ভিডিও আছে আমার চ্যানেলে। এছাড়াও লেবাননের সাথে ইসরায়েলের এর আগেও যুদ্ধ হয়েছে এবং লেবানন নিজেও গৃহযুদ্ধের ভেতর দিয়ে গিয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নিন। ইসরায়েলের ডিফেন্স ফোর্স দাবি করেছে শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স অর্থাৎ IDF দাবি করছে হাসান নাসরুল্লাহকে টার্গেট করে সে হামলা চালানো হয়েছিল। এই হামলায় হাসান নাসরুল্লাহর সঙ্গে হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছেন। IDF বলছে, দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন সেখানে হামলা চালানো হয়। দক্ষিণ বৈরুতের এ জায়গাটি হিজবুল্লাহর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ইসরায়েলি বাহিনী গত বেশ কয়েকদিন ধরে লেবাননের বিভিন্ন জায়গায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে কাবু করতে। হিজবুল্লাহকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েল পুরোদমে হামলা শুরু করার সপ্তাহখানেক আগে লেবাননে পেজার এবং ওয়াকিটকি সহ নানা ধরনের তারবিহীন যন্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। 2টি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার ও রেডিও ডিভাইস বিস্ফোরিত হওয়ায় কমপক্ষে 37 জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। আর এ ঘটনার পেছনে হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করেছে। আর এরপরেই ইসরায়েল লেবাননে থাকা হিজবুল্লাহর উপর পুরোদমে আক্রমণ শুরু করেছে। এখন পর্যন্ত সেই হামলায় লেবাননের প্রায় 700রও বেশি মানুষ নিহত হয়েছে। এটি নিয়েও বিস্তারিত ভিডিও আছে, দেখে নিন। এখন আমরা দেখে নেব হাসান নাসরুল্লাহ কে। লেবাননের শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহর প্রধান শেখ হাসান নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যে অন্যতম পরিচিত মুখ এবং সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন। ইসরায়েলের হত্যার শিকার হওয়ার আশঙ্কায় কয়েক বছর ধরেই জনসম্মুখে আসছিলেন না তিনি। ইসরায়েলের কাছে ছায়ামূর্তি তুল্য নেতা হাসান নাসরুল্লাহর ছিল ইসরায়েলের প্রধান শত্রু ইরানের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক। হিজবুল্লাহকে একটি রাজনৈতিক শক্তি ও বর্তমান বিশ্বের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠার পেছনে হাসান নাসরুল্লাহর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হাসান নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের পাশাপাশি ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণগত সহায়তা দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের লক্ষ্যে ইরানের কাছ থেকে সংগ্রহ করা ক্ষেপণাস্ত্র ও রকেটের এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে হিজবুল্লাহর। দখলকৃত লেবানি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের তাড়াতে প্রথমে একটি মিলিশিয়া দল হিসেবে গড়ে উঠেছিল হিজবুল্লাহ। পরে এ দলকেই লেবাননের সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী এক বাহিনীতে রূপ দেন হাসান নাসরুল্লাহ। সংগঠনটি এখন দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব বিস্তারকারী একটি শক্তি। হিজবুল্লাহ যে শুধু রাজনীতি বা সামরিক দিক থেকে এগিয়ে তা নয়, লেবাননের জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডেও নিয়োজিত আছে তারা।
গোটা মধ্যপ্রাচ্য ও আরবে আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের প্রতিষ্ঠা লাভের চেষ্টার পেছনেও হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হাসান নাসরুল্লাহর জন্ম 1960 সালে। বেড়ে উঠেছেন বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকায়। বাবা আব্দুল করিম ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা। 1975 সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট আমালে যোগ দেন। পরে কিছুকাল ইরাকের নাজাফে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কাটান। সেখান থেকে লেবাননে ফিরে আবার আমালে যোগ দেন। 1982 সালে আরও কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি। এ ঘটনার কিছুদিন আগে লেবাননে হামলা চালায় ইসরায়েল। আমাল থেকে দলছুট হয়ে প্রতিষ্ঠিত হয় ইসলামিক আমাল। দলটি প্রতিবেশী দেশ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কাছ থেকে উল্লেখ করার মতো সামরিক ও সাংগঠনিক সহায়তা পায়। লেবাননের বেকা ভ্যালি ভিত্তিক দল ইসলামিক আমাল পরবর্তী সময়ে শিয়া মিলিশিয়াদের সবচেয়ে পরিচিত ও কার্যকর দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। এক পর্যায়ে এটি সশস্ত্র হিজবুল্লাহ সংগঠনে রূপ নেয়। ওপেন লেটার নামে একটি প্রকাশনা বের করার মধ্য দিয়ে 1985 সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানায় হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে তারা চিহ্নিত করে ইসলামের প্রধান দুই শত্রু হিসেবে। সেই সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার ডাক দেয় তারা, দেশটিকে আখ্যায়িত করে মুসলিমদের ভূমি দখলকারী হিসেবে। সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে হিজবুল্লাহতে নাসরুল্লাহর অবস্থান মজবুত হতে থাকে, বাড়তে থাকে দায়িত্ব। নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহর একজন যোদ্ধা থেকে তিনি বালবেক এলাকার পরিচালক হন, পরে পুরো বেকা ভ্যালির দায়িত্ব পান। এরপর সংগঠনের বৈরুত শাখার দায়িত্ব নেন। 1992 সালে মাত্র 32 বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন হাসান নাসরুল্লাহ। এর আগে ইসরায়েলের এক হেলিকপ্টার হামলায় নিহত হন তার পূর্বসূরি আব্বাস আল মুসাবি। হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব নেওয়ার পর মুসাবি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার নির্দেশ দেন তিনি। হামলায় এক ইসরায়েলি নিহত হয়। পাশাপাশি তুরস্কে ইসরায়েলের দূতাবাসে গাড়ি বোমা হামলায় এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ও আর্জেন্টিনার রাজধানীতে ইসরায়েলি দূতাবাসে আত্মঘাতী হামলায় 29 জন নিহত হন। হাসান নাসরুল্লাহ লেবাননের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর সঙ্গেও তার যোদ্ধাদের লড়াইয়ে নেতৃত্ব দেন। এক পর্যায়ে 2000 সালে সেখান থেকে পিছু হটে ইসরায়েলি সেনারা। তবে হাসান নাসরুল্লাহর ব্যক্তিগত ক্ষতিও কম হয়নি। ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ দিতে হয় তার বড় ছেলে হাদিকে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ছাড়লে হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে আরবদের প্রথমবারের মতো বিজয় দাবি করেন। সেই সঙ্গে নাসরুল্লাহ অঙ্গীকার করেন ইসরায়েলকে দমন না করা পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবেন না। তিনি আরও বলেন, শেবা ফার্মস এলাকাসহ দখল করা লেবাননি সকল ভূখণ্ড ছাড়তে হবে ইসরায়েলকে। এরপর 2006 সাল পর্যন্ত ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল। তবে ওই বছর হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েল সীমান্তে হামলা চালালে 8 সেনা নিহত হয় এবং 2 জন অপহৃত হয়। পরে লেবাননের দক্ষিণাঞ্চল এবং বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে যুদ্ধবিমান থেকে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েলের অভ্যন্তরে প্রায় 4000 রকেট ছুড়ে জবাব দেয়। লড়াই চলাকালে ইসরায়েল হাসান নাসরুল্লাহর বাড়ি এবং অফিসে যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করে, তবে তিনি অক্ষত থাকেন। সর্বশেষ হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনা বেড়ে যায় গত বছরের 8 অক্টোবর থেকে। ওই দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার জের ধরে গাজায় নজিরবিহীন তাণ্ডব শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনের অংশ হিসেবে মাঝে মধ্যেই ইসরায়েলের অভ্যন্তরে ও দখলকৃত গোলান মালভূমি এলাকায় রকেট হামলা চালাচ্ছিল হিজবুল্লাহ। তবে গত কয়েকদিন ধরে ইসরায়েল নির্বিচারে হামলা চালাচ্ছে লেবাননের উপর, আর এর উত্তর দিতে গিয়ে হিজবুল্লাহ রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলের উপর। ইসরায়েল তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অনেকগুলোকেই ঠেকিয়ে দিয়েছে। আর লেবাননে চালানো ইসরায়েলের এসব হামলায় হিজবুল্লাহর প্রধান নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েল। হামাসের গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করার পর এখন হিজবুল্লাহর প্রধানকে হত্যা করল ইসরায়েল। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।